আমার থানার বেশি দূরে না ভাই, আমরা তো মামলা দিতে 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 আপনারা নিজেরাই কাইলে আছেন গা এরকম না। আমারে বলতো যে আপনারা হবেন, কিন্তু এরা হবে না, হয়রান হবেন এরা। এরকম মামলা দিলে এইখানে হ্যাঙ্গার লাগাইতাম, এইখানে হ্যাঙ্গার মাদক কিনতে আসলে শার্টটা এখানে খোলাতাম, খোলায় জুতাটা এখানে খোলাতাম, জুতাটা এখানে রাখতাম না সিরিয়াল দিয়ে রেখে ওর ওই টাকা দিয়ে ওই বাজার থেকে গেঞ্জি কিনে দিতাম। এখন কই আছে? সব শেষ। সামাজিক অবস্থায় আছে। হ্যাঁ ভাই। আর এখন আগে ছিল কি? আগে ছিল মনে করেন মাদক এলাকা, আর এখন সামাজিক এলাকা আছে। অনেকটা বড় লোক দেখ লোকের মুখে না, ঠিক আছে, ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনীটা ঠিক আছে। আসলে এটা তো আমার থানার বেশি দূরে না ভাই, আমরা তো মামলা দিতে 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 আপনারা নিজেরাই কাইলে আছেন গা এরকম না। আমারে বলতো যে আপনারা হবেন, কিন্তু এরা হবে না, হয়রান হবেন এরা। এরকম মামলা দিলে ভাই, এরকম মামলা দিলে একটা যাত্রী নিয়ে আই দূরে থেকে কি করবো না করবো, কিন্তু আই আমগো এনে ধরে নামতে কয়, ঠিকই নামতে যায়। একটা বড় ড্রাইভারও ভাই খাইবো, হঠাৎ করে ধরেন আপনি আসছেন বা আরেকজন আসছে দেশে দৌড়, কয়টা আমারে ভাই, কিন্তু আমি চালাই রিস্কে, কিন্তু ধরছে আমারে তুমি ও লোক লইস কোন এই করে, কিন্তু যারা জীবনে কোনোদিন এইসব কেনে নাই, জানে না বা সহি দেখে নাই, অথচ তাগুলি দোষী। হ্যাঁ ভাই, এরকম আমারই ঘটনা করছে। আব্বাসেরও তো ছিলেন, আব্বাসেরা তিনজন মিলে আলামিনারা মিলে আমার গাড়ি তুলছে। তো র্যাব স্যারও তো দেখে মনে করেন যে ইনপার সামনে এরা মনে করেন যে গাড়ির ভিতরে বস্তা থুয়া নেমে গেছে। আমিও গেলাম, আমার জানি না যে কি এটার ভিতরে। পরে হ্যাঁ আর্দম নেগে গেছে গা, বাস আমার তো র্যাবে গেছে, তোর গাড়ির ভিতরে মাল তোর। পরে আমি কইছি স্যার আমার মুখের কথা তো আর শুনতেন না, আপনি ইনপাসের সামনে সিসি ক্যামেরা আছে, পরে স্টান দেন, কে কেমন জানতে পারবেন। পরে ওই ইনপাসের সামনের মানুষও কইছে যে না ছেলে তো ড্রাইভার। পরে প্রায় 4 ঘন্টা পরে তদন্ত নিয়ে সিসি ক্যামেরা টান দিয়া পরে দেখে দেন আমি নির্দোষ। পরে আমার সই সম্মানে ছাড়ছে। তো আসল কথা হইলো কি, আইন শৃঙ্খলা বাহিনীরা এরা চিনে না, কে কোনটা এটা চিনে না, কারণ এটা চিনবো করতে গা ভাই। এক থানার ভিতরে একটা দারোগা আসে, 1 সপ্তাহ থাকতে পারে না, এর পলাইতেছে কিরা পলাচ্ছে, এক সপ্তাহ থাকতে পারে না, ট্রান্সফার করে দেয়। তাহলে কেমনে চিনবো? এই সাইজে ভালো থাকুক, একটা ভালো ড্রাইভারও যদি না খায় এরকম ভাবে দিগাইতে কয়টা একদিনে আমি ড্রাইভারে কমু যে খায়া দেখি জিনিসটা কেমন লাগে, পরে বাস এরকম ভাবে ধ্বংসের পথে থাকা। তখন বর্তমানে তেজগাঁও এরিয়াটা, শিল্প অঞ্চল এরিয়াটা খুব ভালো আছে। এরকম ভাবে আরো 2-3টা লাগাই দিলে কোনো সিসি ক্যামেরা, হ্যাঁ ভালো হবে। সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এই পিলারে একটা লাগানো হয়েছে স্যার, এখানে আছে, ওইখানে আছে সিসি ক্যামেরা। দেখো ক্যামেরা দেখানো দরকার। আর হ্যাঁ তো ছোট মোটো মানুষ যেখান থেকে জায়গার থেকে আসে, এই জায়গাটা এই যে আমার এদিকে এদিকে তো ধরবে পারে। এদিকে আসেন। যে পরিমাণ এইখানে জমকা থাকতো, এইখানে এই যে এইখানে আপনাদের দেখায় আর কি, এইখানে হ্যাঙ্গার লাগাইতাম, এইখানে হ্যাঙ্গার মাদক কিনতে আসলে শার্টটা এখানে খোলাতাম, খোলায় জুতাটা এখানে খোলাতাম, জুতাটা এখানে রাখতাম না সিরিয়াল দিয়ে রেখে ওর ওই টাকা দিয়ে ওই বাজার থেকে গেঞ্জি কিনে দিতাম, অন্য কিছু কিনে দিতাম। কমছে না? এখন কই আছে? সব শেষ। এই উপায় কি হবে? কাজ কাম করে খাচ্ছে, আজকে কাজে লাগছে, দেখা যায় যে অমুক মাদক বিক্রি করতে এখন কাজে লাগছে তো। এই যে ছেলেটা চাকরি করে, বিভিন্ন জনে বিভিন্ন কাজে লাগছে তো। কাজে লেগেছে না, কিছু তো করে খেতে হবে। হ্যাঁ বুঝে পেলাইছে, আর চলবে না নাকি? এই যে আমি আমার লাইসেন্স আছে ঠিক আছে বুঝছেন, কিন্তু পরে তো ওই যে মানে রং সাইডে ঘুরেছিলাম, মানে এমার্জেন্সি রুগী ছিল। পরে মামলা অনেকে মনে করে পারেন এটা হলো আমাদের থানা থেকে আর কি, একবারে কাছে, ঠিক হয় এবারে খুবই কাছে। এইখানে যে এই স্পট কিভাবে গড়ে উঠলো আপনাদের যদি বলি, এইখানে রেল লাইন ছিল, এই যে রেল লাইন, এগুলো বস্তি আর কি। রেল লাইন যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, তখন এই রেল লাইনের বস্তিগুলো ভেঙে দিলে এই লোকগুলা এইগুলা কোনো রকমের রাস্তার পাশে
পলিথিন দিয়ে ঝুপড়ি বানিয়ে আর কি, টিনের একটা ছিল না, আপনি দেখিনি ওই যে কোনো সময় ঝুপড়ি বানিয়ে পাবে না। এখানে আশ্রয় নেয়, ঝুপড়ি বানিয়ে এখানে আশ্রয় নেয়, এরপরে এখন আস্তে আস্তে টিনের, আমি তো আইসে 5 আগস্ট আবার টিনের ঘর তো পাই নাই, একটাও পাই নাই, একটাও ছিল না মনে হয়। আস্তে আস্তে টিনের বেড়া তুলছে। এটা ফুটপাত কিন্তু রাস্তা, জনসাধারণের চলাচলের জন্য রাস্তা। এইখান থেকে 5ই আগস্টের পরে দেখা যাচ্ছে পুলিশ অনেকটাই নিষ্ক্রিয় হয়েছে। এই নিষ্ক্রিয়তার সুযোগে এরা মোটামুটি একটা মাদকের একটা সরবরাহ করে তুলছিল।